বন্ধুরা নমস্কার। বিষয় সাহস আসলে কি? বন্ধুরা, এর এক কথায় উত্তর হলো, যিনি প্রতিকূল কিংবা অনুকূল অবস্থায় লড়বার কলা বা বিদ্যাটি জানেন। বন্ধুরা, এর স্বভাবটা কীরকম হয়? স্থিতোধি। স্থিতোধি কাকে বলে? দুঃখেষু অনৌদিবিঘ্নমনা সুখেষু বিগত স্পৃহা বীত রাগ ভয়ক্রোধা। দুঃখেষু অনুদ্বিগ্নমনা। যখন প্রতিকূল অবস্থা আসে, চরম সংকট নেমে আসে, তিনি অনুদ্বিগ্ন থাকেন, মনকে স্থির রাখেন। সুখেষু বিগত স্পৃহা। যখন অনুকূল অবস্থা, তার জীবনে একেবারে সুখ নেমে এসছে অপার, সে স্পৃহা শূন্য। বীত রাগ ভয় ক্রোধ। তার মধ্যে রাগ অভিমান নেই, ভয় নেই, ক্রোধ নেই। এইটি তার স্বভাব হয়ে দাঁড়ায়। এখন এটি কি করে হবে? সবাই তো আমরা চাই এরকম হতে, পারি কি? কজন পারি? যিনি এই বিদ্যা এবং কলাটি জানেন, অর্থাৎ কিনা অনুকূল এবং প্রতিকূল অবস্থার সঙ্গে যিনি লড়তে জানেন, তিনি সত্যনিষ্ঠ হন। তিনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে তিনি কোনো দ্বিধাবোধ করেন না। উদাত্ত কণ্ঠে তিনি সত্যকে স্বীকার এবং বলতে জানেন। বন্ধুরা, সবাই এটি চাই, সবাই সাহসী হতে চাই, সত্যকে উদাত্ত কণ্ঠে বলতে চাই, কিন্তু পারি না। দুষ্ট শক্তির ভয়ে বা কেউ আমাদের এসে রাস্তা দেখাক, এটি থেকে আমরা না দুর্ভাগ্যক্রমে দূরে সরে যাই, বিচ্যুত হয়ে যাই। এই জন্য সত্যনিষ্ঠ হতে পারি না। আমাদের মন মুখ এক হয় না, কাজ এবং কথার মধ্যে মিল হয় না, যেহেতু আমরা সত্যনিষ্ঠ নই। আমরা ভয়ে ভীত হয়ে পড়ি। বন্ধুরা, কারা সত্যনিষ্ঠ হতে পারেন? এত বড় গুণের, এত বড় মহান গুণের অধিকারী কারা হতে পারেন? সবাই হতে পারেন বন্ধুরা, সবাই। সাধারণ মানুষ থেকে অতি উচ্চমানের মানুষ সবাই হতে পারেন। শুধু কয়েকটি সাধারণ গুণ দরকার, যেটা সবাই পারেন। কি সেটি? মানুষকে ভালোবাসা, নিঃস্বার্থভাবে, কোনো কিছুর প্রত্যাশা না করে, শুধু মানুষের প্রতি ভালোবাসা। সেটি কোথা থেকে শুরু করতে হয়? সংসার থেকে শুরু করতে হয়। বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এখান থেকে শুরু করতে হয়। কিরকম ভালোবাসা? ওর একটু কষ্ট হচ্ছে, দেখি একটু যদি রিলিফ দেওয়া যায়। ওর একটা সহায়তা প্রয়োজন, যাই ওর কাছে। কি হয়েছে? ওর খুব খিদে পেয়েছে, আমার কাছে পর্যাপ্ত খাবার রয়েছে, বা আমার খাবারটুকুই আছে, ঠিক আছে, আমি তো ঠিক আছি, আমার থেকে তো ওর প্রয়োজনটা বেশি, ওকে দিয়ে দিই।
আমি ওই মানুষটিকে, ওর পয়সার প্রয়োজন আছে, চিকিৎসা করাতে পারে না, যাই না, আমার কাছে যেটুকু আছে দিয়ে দিই না, বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমরা ঘরে রাখি না, লক্ষ্মীর ঘর, লক্ষ্মীর ভাণ্ডার, ওখান থেকে তুলে নিয়ে দিয়ে দিই না, কী আছে, আবার জমবে, আবার জমবে, 2 টাকা 5 টাকা 10 টাকা করে ঠিক জমে যাবে, দিয়ে দিই না, কী হবে তাতে? ও কেন কাঁদছে, যাই না, একটু জিজ্ঞেস করি না, এগুলো কি পারি না? এগুলো কি বিরাট সাধ্য সাধনার দরকার আছে? একটু একটু করে অভ্যাস করতে হয়, অভ্যাস করতে করতে সেটা স্বভাবে পরিণত হয়ে যায়। তখন কি হয়, সংসার থেকে এটা চলে আসে পাড়া প্রতিবেশীর মধ্যে। মধ্যরাতে অমুক বাড়ি থেকে একটা আওয়াজ এলো, যাই তো, কে জানি চিৎকার করছে, বাঁচাও বাঁচাও করে, যাই তো, তার পাশে গিয়ে দাঁড়ালো, গিয়ে কোনো পথচারী অসুস্থ হয়ে পড়েছে, কি হয়েছে আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকে একটু শুশ্রূষা করে সুস্থ করে তোলা, বা নিকটবর্তী কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে থেকে নিয়ে যাওয়া, এগুলো কি পারি না আমরা বন্ধুরা? পারি, পারি, আমরা নিশ্চয়ই পারি। বন্ধুরা, এখন এই যে সহজ কথাটি বললাম, সকলে তো পারি। সন্তানের সঙ্গে বাবা মার রিলেশন কি সন্তান জানে না? ভাই বোনের সঙ্গে রিলেশন জানে না? তবু তো সামান্য একটু জমি জমার জন্য একে অন্যকে খুন করে ফেলে দিই, বাবা মাকে টেনে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, সব সময় মিথ্যে কথা বলি, নাইকে ছয় ছয়কে নয়। আমরা সবাই জানি ভালোবাসতে পারলে মনটা ভালো লাগে, অন্যের চোখে সেটা ভালো লাগে, সবাই জানে, কিন্তু পারি না কেন? এই স্বভাব কিছু টেনে ধরে, ভালো কাজ করতে দেয় না, হিংসা, লোভ, প্রতিহিংসা, এগুলো এসে বাসা বাঁধে। আমরা উদার হতে পারি না, উদার হতে পারি না। বন্ধুরা, এটিরও কিন্তু একটি সহজ উপায় আছে। এই যে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি না, কত আড়ম্বর করে পুজো আচরা করি না, আমরা আসল জিনিসটা ভগবানের কাছে চাই না। আমায় এটা দাও, সেটা দাও, ওটা দাও, আমায় এই সংকট থেকে উদ্ধার করে দাও, ওই বিপদ থেকে উদ্ধার করে দাও, কামনা বাসনায় মন ভরা। ভগবানের কাছে এগুলো তো চাওয়ার প্রয়োজনই পড়ে না, কোনো প্রয়োজনই পড়ে না। তিনি অন্তর্যামী, আমি আর কি বলবো, বলার মতো আমাদের ভাষা থাকে না, সেইভাবে এক্সপ্রেস করতে পারি না নিজেকে, একটা বলতে আরেকটা বলে ফেলি। তিনি অন্তর্যামী, সব জানেন, তাকে কিচ্ছু বলতে হয় না। কিন্তু আমরা এরকম বলি কি, হে ঈশ্বর, তুমি আমায় সুমতি দাও, শুভ বুদ্ধি দাও, যাতে আমি এই কাজগুলো করতে পারি, সেটা দ্যাট আই ক্যান স্টার্ট ফ্রম মাই ফ্যামিলি মেম্বার্স। বলি কি, বাবা মা আমার জন্য যে কষ্ট স্বীকার করেছেন, সেটা প্রতিক্ষণে আমায় মনে করাও। আমার পাড়া প্রতিবেশী, সংসারের মানুষগুলো, যাকে চিনি না হয়তো, এই কামার, কুমোর, তাঁতি, শিক্ষক, ডাক্তার, এরা কীভাবে দূরে থেকে, চোখের আড়ালে থেকে আমার বড় হওয়ার পিছনে যে তাদের কন্ট্রিবিউশন আছে, এগুলো তুমি আমাকে মনে করাও, আমি যেন এগুলো একটা মুহূর্তের জন্য না ভুলি। প্রার্থনা করি কি, তার কারণ কি, আমরা তো বিশ্বাসই করি না, একটা আবেগে পড়ে ওইসব করি, ভগবান ভগবান করি, আসলে বিশ্বাস করি না। যদি বিশ্বাস করি,
তাহলে আমাদের মানতেই হবে যে বিশ্ব চরাচর একটা শক্তি অন্তর্নিহিত রয়েছে। সে আল্লাহ, খ্রিস্ট হোক, ভগবান হোক, যার আদেশে, যার ইচ্ছাতে এই প্রকৃতি। আমরা এই রহস্যও জানি না সবাই। একটা মায়ের পেটে যখন ভ্রূণ হয়, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে ওই গর্ভের মধ্যে বেড়ে উঠছে, কিভাবে তার মস্তিষ্কটি আস্তে আস্তে পুষ্ট হচ্ছে, তারপর যখন ভূমিষ্ঠ হলো, কিভাবে সে এমন একটা মানুষ তৈরি হয়ে গেল, সে আর একটা কৃত্রিম মানুষ, রোবট যাকে বলি, তৈরি করবার মতো কত রকম তার মাথার মধ্যে বুদ্ধি, কৌশল, কলা, কিভাবে সে একের পর এক সৃষ্টিমূলক কাজ করছে। সে ধ্বংসও করতে পারছে, সৃষ্টিও করতে পারছে। যারা ধ্বংস করে তারা অসুর, যারা সৃষ্টি করে তারা সুর। এইটি যখন তার মগজের মধ্যে ঢুকে, হ্যাঁ একটা শক্তি আছে, তাকে মানতেই হবে, তখন না সে শাস্ত্রে বিশ্বাস করে। এই যে বেদ, বেদান্ত, উপনিষদ, বেদের মন্ত্রগুলো কি, যে সত্যগুলোকে মুনি ঋষিরা দেখেছেন চোখে, দেখা, কোনো কোথাও পড়ে টরে না, সেগুলোকে গুরু শিষ্য পরস্পরা, সেগুলো আজকে আমরা ছাপার অক্ষরে দেখতে পাচ্ছি। সেই সত্য, যে শাস্ত্রকে মানতে পারে, শাস্ত্র মিথ্যে বলে না, যে প্রকৃতির রহস্যকে মানতে পারে, তখন সে একটু একটু করে ধাতস্থ হয়। শাস্ত্র থেকে সে বুঝতে পারে, সদ্গ্রন্থ থেকে বুঝতে পারে যে ভগবান অন্তর্যামী, তার কিছু কিছু চাইতে হয় না, তার কাছে কি প্রার্থনা করতে হয় তখন একটু একটু করে সে উপলব্ধি করে। আর একবার যখন ভগবানের উপরে তার প্রেম ভালোবাসা এসে যায় না, সে আর কিচ্ছু চায় না, কিচ্ছু না, শুধু ভগবানকে পেতে চায়। আর ভগবান তাকে একেবারে ছাপ্পার ফুড়ে দিতে থাকে। তার প্রয়োজনে ভগবান সব সময় তার সঙ্গে রয়েছে। এক্ষুনি তার কাঠফাটা রুদ্রি বৃষ্টির দরকার আছে, ওই একটি মানুষের জন্য বৃষ্টি আনিয়ে দেবে। সব সময় ভগবান তাকে দেখছেন। সত্য কথা বলতে গিয়ে তার এতটুকু ভয় তাকে গ্রাস করছে না। উদাত্ত কণ্ঠে ভগবান তার পেছনে এসে দাঁড়ায়। মানুষের জন্য প্রাণ দিতে, দেশের জন্য প্রাণ দিয়ে দিতে, রক্ত ঝরাতে সে এতটুকু কুণ্ঠাবোধ করছে না। কোথা থেকে সেই সাহস পায়? মানুষের প্রতি ভালোবাসা থেকে। এই বোধটি কখন হয়? যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভালোবাসা জন্মে, তিনি এসে তার সঙ্গে দাঁড়ান। বন্ধুরা, অতি সাধারণ মানুষের মধ্যে এই গুণগুলো আছে। আমাদের সমাজে চারিপাশে দেখি না কিভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে জেল খাটছে, অত্যাচার সহ্য করছে, শত্রু মানুষগুলো, দুষ্ট মানুষগুলো কিভাবে তার উপরে অত্যাচার চালাচ্ছে, কিন্তু সে কিন্তু সত্য থেকে বিচ্যুত হচ্ছে না। তার মুখের হাসি ম্লান করতে পারেনি, তার উপর অত্যাচার তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারেনি, সত্য থেকে সরিয়ে দিতে পারেনি। এটা তো আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি। স্বামী বিবেকানন্দ, ভাবা যায় 1893 সালে শিকাগোতে পৌঁছানোর আগে 1 মাসের উপর সময় ধরে সেই জাহাজে কপরদাক শূন্য মানুষটি, বয়স কত তখন তার, যুবা, কিভাবে পাড়ি দিয়েছেন,
কত মানুষের পীড়ন সহ্য করেছেন, তাদের বিদ্রোহ ব্যঙ্গ সহ্য করেছেন, অনাহারে থেকেছেন, আকাশের নিচে থেকেছেন, ভয়ে পালিয়ে থেকেছেন, যে কে এসে তাকে ওই রকম অদ্ভুত বেশে দেখে এসে তার উপরে না পীড়ন করে। কি অত্যাচার, কি অত্যাচার, কি পীড়ন, মানসিক কি যাতনা সহ্য করেছেন। কেন পেরেছেন? কোথা থেকে এই সাহসটি এসেছে? মানুষের প্রতি প্রেম, ভালোবাসা। দরিদ্র ভারতবাসী, ক্ষুধার্ত ভারতবাসী, তার জন্য তিনি কেঁদে কেঁদে আকুল হতেন। একা যতটুকু পারেন অর্থ সংগ্রহের জন্য দেশের মুখ উজ্জ্বল করবার জন্য তিনি ওইভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গেছেন। পরিণামে কি পেয়েছেন বিনিময়ে? সেই অফুরন্ত সাহস। একটা সময় তিনি কথা বলেছেন, আপনারা যারা স্বামী বিবেকানন্দের মেসেজেস লেটার্সগুলো পড়েন তারা দেখেছেন যে কিভাবে তার গুরু ভাইদের চিঠি লিখেছেন। একটা চিঠি খুব প্রণিধানযোগ্য। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম, কেন ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তিনি এ কথাও বলেছেন, আই ডোন্ট কেয়ার অফ এনি হিউম্যান হেল্প। আমার কারুর সহযোগিতার দরকার নেই। ঈশ্বর যদি মনে করেন আমেরিকা কেন, আমার ভারতবর্ষের কোণে কোণে কেন, আমি উত্তর গোলার্ধেও আমি পরম সাহসের সঙ্গে আনন্দের সঙ্গে থাকতে পারবো। ইফ গড ডিজায়ার্স ইট অ্যান্ড কনসিডার্স মি ফিট। এরকম অবস্থা তখন হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। মানুষের প্রতি ভালোবাসা মানে ওই মানুষের মনে যে তৃপ্তি, তার উপরে যে আশীর্বাদ এসে ঝরে, সেটি হলো ভগবানের আশীর্বাদ। এটি যার মাথার উপরে ঝরেছে, তখন মানুষের জন্য তখন ওই জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ এটি এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন। এই সমাজে বহু মানুষ আছে এরকম, এটি মানছেন এবং স্বামী বিবেকানন্দের পথকে অনুসরণ করে চলেছেন। এবং এদের জন্যই আমরা কিন্তু আজকে সমাজে সুস্থভাবে নিরুপদ্রব বেঁচে আছি, এদের সাহস এবং সত্যনিষ্ঠার জন্য। আর আমরা তো বেশিরভাগ মানুষই ধামাধরা, নিজেদের গা বাঁচিয়ে চলি, একবার এদিক একবার ওদিক, সব সময় ভয়ে মরছি। সত্যকে সত্য বলে উচ্চস্বরে উদাত্ত কণ্ঠে বলার মতো আমাদের সৎসাহস নেই। তার কারণ কি? আমরা তো মানুষকে ভালোবাসতে পারি না। এই জন্য ওই যে রহস্য প্রথমেই বললাম, সাহস আসলে কি, যিনি অনুকূল এবং প্রতিকূল অবস্থার সঙ্গে লড়ার জ্ঞানটি, কলাটি, বিদ্যাটি জানেন, আর তার মূলে রয়েছে মানুষের প্রতি প্রেম, জাতি ধর্ম নির্বিশেষে, গরিব বড়লোক নির্বিশেষে, কেবল মানুষকে মানুষ হিসেবে। তার কারণ সম্মুখে ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নমস্কার বন্ধুরা।